আসসালামু আলাইকুম। সামাজিক মাধ্যমে জোর দাবি উঠেছে বেঞ্জামিন নেতানিয়াহু কি আছেন নাকি গেছেন। আমারও মনে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু আর নেই, কেননা তার আর কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। এর আগে ইসরায়েলের এক প্রধানমন্ত্রীর মৃত্যুর ৮ বছর পরে তারা সেই খবরটা প্রকাশ করেছিল। সো বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিহত হয়ে থাকে সেটা অবশ্যই তারা আড়াল করতে চাইবে, গোপন রাখতে চাইবে। অন্য একটা সময় হয়তো তারা প্রকাশ করে দেবে। এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, আমেরিকার সাথে ইরানের যে টানটান উত্তেজনা, সেই উত্তেজনার মধ্যে হঠাৎ করে আমেরিকা কেন পিছিয়ে গেল? হঠাৎ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পাঠালো? কেন তিনি অন্যান্য মুসলিম দেশগুলোর প্রধানদের সাথে বৈঠকে বসার আহ্বান জানাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর আপনি যখন মেলাতে চাইবেন তখন আপনার ভেতরে একটা প্রশ্নই কাজ করবে, যে ইসরায়েলিদের সর্বোচ্চ নেতা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হয়তোবা গেছেন, হয়তোবা তিনি নিহত হয়েছেন, কিন্তু তার খবর গণমাধ্যমে তাহলে কেন আসছে না? ইসরায়েলিরা এত সহজে গণমাধ্যমে তাদের খবর প্রকাশ করবে না, এটা আসতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। ইরানের ঘটনাটাই দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন, কিন্তু ইরান সরাসরি কি করলো? অস্বীকার করলো। কিন্তু 2 দিন পরেই তারা এটা জানিয়ে দিল যে তাদের সর্বোচ্চ নেতা আর নেই। কিন্তু তার জানাজাটা এখন পর্যন্ত না হওয়ার কারণে মানুষের ভেতরে ধোঁয়াশা রয়ে গেছে যে তিনি কি তাহলে জীবিত রয়েছেন। এখন যুদ্ধ পরিস্থিতিতে নানান কিছু ঘটতে পারে। এই ঘটন অঘটন থেকেই নানান প্রশ্ন মানুষের মধ্যে উকি দিচ্ছে। তবে যেটাই উকি দিয়ে থাকুক না কেন, একটা কথা বারবার সামনে আসছে এবং মনে হচ্ছে মানুষ বিশ্বাস করতেও শুরু করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গড, তিনি আর সামনে আসবেন না, কেননা তিনি ওই ধসে নিহত হয়ে গিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির যেমন পরিণতি হয়েছিল ঠিক তেমনই পরিণতি হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর। যদি নেতানিয়াহু জীবিত থাকতেন বা সুস্থ থাকতেন, ধরে নিলাম তিনি অসুস্থ, যদি তিনি জীবিত থাকতেন তাহলে তিনি এতটাও বলদ না যে পেছনে থাকবেন। তিনি যথেষ্ট সাহসী। তিনি ক্যামেরার সামনে এসে এর আগে বলেছেন না যে আমি জীবিত, আই এম অ্যালাইভ? কিন্তু এবার কেন নেই? এবং তলে তলে আরও কিছু খবর চাউর হচ্ছে। ইসরায়েলের ভেতরে নতুন সরকার গঠনের পরিকল্পনা হচ্ছে, নতুন করে আরেকজনকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর পরিকল্পনা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে বেঞ্জামিন নেতানিয়াহু কেন বাদ? তার চ্যাপ্টার কি ক্লোজ? সবকিছু মিলিয়ে নেন, বুঝে নেন। সব খবর আপনি খবরের পাতা থেকেই বিশ্বাস করবেন এমন না, খবরের পাতায় আসতে তো দেরি হয়। তাই আপনি ধরে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গেছে, তার আর আমাদের সামনে আসার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি ইসরায়েল যুদ্ধে হেরে গেল? এমনটা ভাবার কোনো কারণ নেই। দেখুন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। নিহত হওয়ার পরে ঘটনা কি ঘটলো? তারা কি শক্তি হারিয়েছে? তাদের কি যুদ্ধের কৌশল বন্ধ হয়েছে? বরং আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আরো বেশি মাথা গরম, সে আরো আগ্রাসী ভূমিকা পালন করছে। এমনটাও তো হতে পারে যে বেঞ্জামিন নেতানিয়াহুর পরে যিনি আসছেন তিনি তার থেকেও বেশি শক্তিশালী বা বেশি আগ্রাসী। অর্থাৎ ইরান যেহেতু আগ্রাসী ভূমিকা পালন করছে, ওরাও তো আগ্রাসী ভূমিকা পালন করতে পারে। সো আপনার এই মুহূর্তে খুশি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ধরে নেন বেঞ্জামিন নেতানিয়াহু নাই।